হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত বাংলাদেশ সম্পর্ক সম্পর্কে। দেখো, ভারত এবং বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে যে সীমারেখার দৈর্ঘ্য সেটা কিন্তু সব থেকে বেশি। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ভারতের সঙ্গে কোন দেশ সব থেকে বেশি অর্থাৎ সব থেকে দীর্ঘতম বাউন্ডারি শেয়ার করে, তার মনে রাখবে বাংলাদেশ। তোমরা যদি ম্যাপটা দেখো, এই যে এই জায়গাটা আছে, কি এই জায়গাটা আছে বাংলাদেশ, তাই তো? তাহলে এই ভারতের সঙ্গে যে বাংলাদেশের বাউন্ডারি, এটা কিন্তু সব থেকে দীর্ঘতম বাউন্ডারি। মনে হয় যে চীনের সঙ্গে, উপরে কিন্তু চীন আছে, কিন্তু চীনের সঙ্গে এখানে ভারতের নেপাল আছে, নেপাল একটা দেশ আছে, এখানে ভুটান আছে, তাই না? তাহলে এই বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমারেখার দৈর্ঘ্য সেটা হচ্ছে 4096 কিলোমিটার প্রায়। তাহলে এখন কিছু চুক্তি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ভারত আর বাংলাদেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়, আর সেগুলি কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে। তাহলে মনে রাখবে, একটা হচ্ছে গঙ্গার জল বন্টন চুক্তি। গঙ্গার জল বন্টন চুক্তি, এটা ভারত আর বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয় কত সালে? মনে রাখবে 1996 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে যে কত সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। মনে রাখবে 1996 সালে। তারপরে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে স্থল সীমান্ত চুক্তি। মনে রাখবে স্থল সীমান্ত চুক্তি, ঠিক আছে? ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ইংরেজিতে বললে, ঠিক আছে? বা এটাকে ছিটমহল বিনিময়ের চুক্তিও বলা হয়, ঠিক আছে? ছিটমহল বিনিময়ের চুক্তি। এটা কত সালে কার্যকর হয়? মনে রাখবে 2015 সালে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর কি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তাদের মধ্যে এই যে স্থল সীমান্ত চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বলো বা ছিটমহল বিনিময় চুক্তি বলো, এটা কার্যকর হয়, ঠিক আছে? অর্থাৎ বাস্তবায়িত হয়। তাহলে এই ছিটমহল চুক্তি, ঠিক আছে, অর্থাৎ ছিটমহল বিনিময় চুক্তিটা কি? দেখো, ভারত যখন ভাগ হয়েছিল 1947 সালে, তখন কিন্তু ভারত আর পাকিস্তান নামে দুটি দেশ হয়েছিল। আর এই বাংলাদেশও কিন্তু আগে কি নাম ছিল? বাংলাদেশও আগে কিন্তু পাকিস্তানের অংশ ছিল, এটাকে বলা হতো পূর্ব পাকিস্তান। তারপরে 1971 সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হয়, তাই তো? বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতও কিন্তু সাহায্য করেছিল। তাহলে সেই সময় কি হয় যে ভারতের ভারতের কিছু অংশ সেটা বাংলাদেশে চলে যায়, আর বাংলাদেশের কিছু অংশ ভারতে থেকে যায়। এমন কিছু ছোট ছোট এনক্লেভস অর্থাৎ ছিটমহল ছিল, যেগুলি ভারতে থেকে যায় বাংলাদেশের ছিটমহলগুলি, আর ভারতের কিছু এনক্লেভস ছিল, ছোট ছোট ছিটমহল ছিল, যেগুলি বাংলাদেশে থেকে যায়। টোটাল ভারতের, ঠিক আছে, ভারতের 111টি ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের মধ্যে ছিল, আর বাংলাদেশের 51টি ছিটমহল ছিল হচ্ছে ভারতের মধ্যে। ছিটমহল মানে ইংরেজিতে বলা হয় এনক্লেভস, অর্থাৎ একটা দেশের ছোট্ট একটা ভূমিভাগ, ঠিক আছে, একটা দেশের ছোট্ট একটা ভূখণ্ড যেটা অন্য দেশের সীমানা দ্বারা আর কি সীমানা দিয়ে ঘেরা। বাংলাদেশের কিছু, এটা ধরো বাংলাদেশের ছিটমহল, তাহলে চারিদিকে ভারতের ভারতের সীমানা দিয়ে ঘেরা। এমন বাংলাদেশের মধ্যে ছোট ছোট ছিটমহল ছিল, অর্থাৎ ভূখণ্ড ছিল ভারতের, যেটা ভারতের জায়গায় এই ছোট ছোট, কিন্তু এটা বাংলাদেশের সীমানা দিয়ে চারিদিকে ঘেরা। তাহলে এইগুলিকে বলা হয় ছোট ছোট ছিটমহল। আর এই ছিটমহলগুলি আর কি এখানে খুব অসুবিধা হতো। সেই যে নাগরিকরা ছিল তারা ঠিক মতো সুযোগ সুবিধা পেত না। তারা কোন দেশের নাগরিক, তাদের মধ্যে আর কি অনেক ঝামেলা হতো। তার জন্য ঠিক হয় যে এই এনক্লেভসগুলি অর্থাৎ এই ছিটমহলগুলি
কি করা হবে, যে বিনিময় করা হবে। অর্থাৎ ভারতের যে 111টি ছিটমহল বাংলাদেশের মধ্যে আছে সেটা বাংলাদেশকে 111টি দিয়ে দেওয়া হবে, যে আমাদের 111টি ছিটমহল তোমরা নিয়ে নাও, আর বাংলাদেশের যে 51টি ছিটমহল ভারতে আছে সেটা ভারত নিয়ে নেবে। ভারতের কিন্তু অনেকটা জায়গায় 111টি ছিটমহল বাংলাদেশে ছিল, তাহলে ভারতবর্ষ ঠিক আছে উদারতা দেখিয়ে 111টি ছিটমহলই দিয়ে দেয় আর কি বাংলাদেশকে, অনেকটা জমি কিন্তু ভারত দিয়ে দেয়। আর বাংলাদেশের 51টি, মাত্র 51টি ছিটমহল ভারত নিয়ে 111টি দিয়ে দেয় ভারত আর কি বাংলাদেশকে। ঠিক আছে, এখানে ভারতের লস হয়, তাই না, অনেকটা জমি চলে যায়, বেশিরভাগ জমিটা। ভারত কম জমি পায় বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশ ভারতের থেকে অনেক জমি পায়, তাই না, 111টি ছিটমহল পেয়ে যায়, কিন্তু এর দ্বারা সমস্যাও সমাধান হয়ে যায়। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চুক্তি, যেটা 2015 সালে কার্যকর হয় বা বাস্তবায়িত হয়। আচ্ছা, এবার দেখো, তাহলে পরীক্ষায় কিন্তু এভাবে কোশ্চেন আসতে পারে যে টোটাল কতগুলি ছিটমহল ছিল, বা টোটাল মোট কতগুলি ছিটমহলের বিনিময় হয়েছিল। তাহলে মনে রাখবে 111 আর 51টি, অর্থাৎ 162টি, টোটাল 162টি ছিটমহলের বিনিময় হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে। আর এই যে ভারতের 111টি যে ছিটমহল ছিল সেটা বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, তাহলে এটা ভারতের ভূখণ্ড ছিল। তাহলে কোনো একটা দেশের ভূখণ্ড যদি অন্য দেশকে দেওয়া হয় তাহলে কিন্তু সেই দেশের সংবিধানের মধ্যে সংশোধন করতে হয়, অর্থাৎ চেঞ্জ করতে হয়। তাহলে সেই যে ভারতের সংবিধানে সংশোধন হয়েছিল সেটা কততম সংবিধান সংশোধিত হয়েছিল, মনে রাখবে 100তম। ঠিক আছে, 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের যে 111টি ছিটমহল ছিল সেটা বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, এটা মনে রাখবে। সংবিধানে সংশোধন কত নম্বর সংবিধান সংশোধন করা হয়েছিল, 100তম সংবিধান সংশোধনী। এবার দেখো, ভারত আর বাংলাদেশের মধ্যে ঠিক আছে যে সামরিক যৌথ মহড়া হয় তার নাম মনে রাখবে। ঠিক আছে, ভারত বাংলাদেশ যৌথ সামরিক মহড়া, তার নাম হচ্ছে মনে রাখবে সম্প্রীতি। ঠিক আছে, ভারত বাংলাদেশের মধ্যে যে যৌথ সামরিক মহড়া হয়, আর্মিদের মধ্যে যে এক্সারসাইজ হয়, ঠিক আছে, যুদ্ধবাস হয়, তার নাম হচ্ছে সম্প্রীতি, এটা খেয়াল রাখবে। তারপরে ভারত আর বাংলাদেশের মধ্যে কিছু রেল পরিষেবা রয়েছে, তাহলে সেই রেল পরিষেবার নাম মনে রাখবে, 3টা রেল পরিষেবার নাম, বন্ধন এক্সপ্রেস, ঠিক আছে, তারপরে মৈত্রী এক্সপ্রেস, আর একটা হচ্ছে মিতালি এক্সপ্রেস। তাহলে এই যে রেল পরিষেবা, ঠিক আছে, রেল পরিষেবা, এই রেল পরিষেবা কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে চলে। কি কি? একটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস, একটা মৈত্রী এক্সপ্রেস, একটা মিতালি এক্সপ্রেস। এই যে এটা পরীক্ষা এসেছিল 2025-এ, যে ভারত থেকে কোন দেশে এই বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চলে আর কি, ভারতের সাথে কোন দেশের চলে, তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু এই বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চলে, আর মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেসও চলে। এই 3টি এক্সপ্রেসের কথা মনে রাখবে। তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কের মধ্যে যা যা কোশ্চেন আসার আমি কিন্তু এখানে লিখিয়ে দিয়েছি, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা স্টারমার্ক, গঙ্গার জল বন্টন চুক্তি, তারপরে স্থল সীমান্ত চুক্তি বা ছিটমহল বিনিময়ের চুক্তি, তারপরে এই সম্প্রীতি, এটা সামরিক মহড়ার নাম, আর এই যে 3টা এক্সপ্রেসের নাম, রেল পরিষেবা যে চলে ভারত আর বাংলাদেশের মধ্যে এটা, আর হচ্ছে এই যে কতগুলি ছিটমহল আর কত কিলোমিটার সীমানা শেয়ার করে ভারত আর বাংলাদেশ। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, সেটা হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কের মধ্যে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে তিস্তার জল বন্টন নিয়ে সমস্যা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন দুটি দেশের মধ্যে বা ভারতের সঙ্গে কোন দেশের তিস্তা নদীর জল বন্টন নিয়ে সমস্যা দেখা দেয়, তাহলে মনে রাখবে বাংলাদেশ। ঠিক আছে, তাহলে সমস্যা কি দুটি দেশের মধ্যে সম্পর্কের? তিস্তা,
তিস্তা নদীর জল বন্টন, জল বন্টন নিয়ে সমস্যা, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে এই ছিল আজকে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক আলোচনা করলাম। তাহলে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।